আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি মূলত আমার কিছু রিকোয়েস্টের কাছের মানুষ যারা আমাকে সবসময় জিজ্ঞেস করে থাকে যে আমার মানি প্ল্যান্টগুলি আমি কিভাবে গ্রো করি। তো আমার বাসায় কিন্তু প্রচুর মানি প্ল্যান্ট গাছ রয়েছে। আমি এগুলি মাটি এবং পানি উভয় জায়গাতেই লাগাই। তো আজকে কিছু ছোট ছোট কিছু টিপস বলবো যেগুলি আমি ফলো করি, যার ফলে আমার গাছগুলি এত সুন্দর থাকে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে মানে ম্যাক্সিমাম মানুষই বলে থাকেন যে এই মানি প্ল্যান্ট গাছ নাকি শুভ লক্ষণ, এটা নাকি ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয়। তো বিষয়টা আমি আসলে খুব বেশি ভালো জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো আমি চেষ্টা করি আমিও দক্ষিণ পূর্ব দিকে রাখার জন্য। তো যাই হোক, আমি মাটি এবং পানি উভয় জায়গাতেই আমার উদ্ভিদ মানি প্ল্যান্টগুলিকে আমি লাগাই। যদি মাটির কথা বলি তাহলে মাটিতে যে আমার টবের ভেতরে যে গাছগুলো আমি লাগাই সেখানে খুব বেশি সার কিন্তু এই উদ্ভিদের ক্ষেত্রে লাগে না। তবে আমরা জানি যে মাটিতে যে উদ্ভিদগুলি হয় সে মাটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তারা খনিজ লবণ পানি তারা শোষণ করে তারা কিন্তু বৃদ্ধি পায়, অটোমেটিক্যালি এটা হয়। কিন্তু যখন আমরা এটা ঘরে বা বেলকনি বা ছাদে লাগাই তখন কিন্তু মাটির পরিমাণটা কমে যায়, অর্থাৎ টবের ভেতরে যতটুকু মাটি ঠিক ততটুকু থেকেই তারা পুষ্টি সংগ্রহ করে। তাই আমাদের 1 মাস পর পর অতি অবশ্যই কিন্তু এদের খাবারটা দিতেই হবে। খাবারের ভেতরে যেটা বলবো সেটা খুব বেশি রাসায়নিক সার আমাদের ইউজ করার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আমরা গোবর সারটা একটু ইউজ করি 1 মাস পর পর তাহলে কিন্তু এটা খুব ভালো গ্রো করে। এছাড়া যেটা আমি করি, আমি নর্মালি বাসায় ওদের মানে মানি প্ল্যান্টের গ্রোথের জন্য একটা হাতে তৈরি একটা টোটকা আমি আগেও আমার ভিডিওতে আমি পোস্ট করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এর মানে ঘরে তৈরি খাবারটা আমি তৈরি করি। তো ঘরের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে কাঁচা ডিমের যে খোসাটা, অনেক দিনের ডিমের খোসাটা আমি অনেক রোদে আমি রেখে দেই, শুকিয়ে নিই। এরপর এর সাথে আমি যে ইউজ করা যে চা পাতাগুলি, জাস্ট চা পাতা, এর সঙ্গে কিন্তু দুধ চিনি থাকা যাবে না, জাস্ট চা পাতা, এটাও আমি শুকিয়ে নিই। তারপর দুইটাকে ব্লেন্ড করে এটা সরাসরি আমি মাটিতে ইউজ করি। এতে করে কি হয়, এতে করে উদ্ভিদের গ্রোটা যেমন ভালো হয় এবং পাতাগুলি কিন্তু ভীষণ চকচকে হয়। সেটা আমার ভিডিওর যে উদ্ভিদগুলি তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এছাড়া পানির ক্ষেত্রে আমি বলবো পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন দিলেই হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে মাটিটা শুকিয়ে যায় কিনা। যদি মাটি শুকিয়ে যায় তাহলে আমাদের অবশ্যই পানি দিতে হবে। আর জানো তো উদ্ভিদগুলি মানি প্ল্যান্টের উদ্ভিদগুলি কিন্তু প্রচুর স্প্রে পছন্দ করে। ওদের গোড়ার থেকে স্প্রে যদি তুমি করো পানিটা যদি স্প্রে করে দাও তাহলে কিন্তু ওরা অনেক বেশি সুন্দর হয়, চকচকে থাকে পাতাগুলি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ঘরে বাইরে বেলকনিতে বারান্দায় ছাদে সব জায়গাতেই মানি প্ল্যান্ট গাছ লাগাই। তবে সূর্যের আলো খুব বেশি প্রয়োজন নেই, ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা দিনে দিলেই এনাফ। আর যদি আমরা খুব বেশি একদম ডিরেক্ট সানলাইটও প্রয়োজন নেই, এটা কিন্তু একদম মানে ছায়াযুক্ত স্থানেও খুব ভালো গ্রো করে। তাই আমাদের আলোর ক্ষেত্রে মানে আলোটা যেমন জানালার পাশে রাখলে যেখান থেকে আলো আসে এই ধরনের জায়গাতে রাখলে কিন্তু এটা খুব ভালো গ্রো করে। এছাড়া আমি বলবো যে পানির ভেতরে যদি আমরা গাছটা লাগাই তাহলে পানির ভেতরে অবশ্যই চেষ্টা করব কাচের বোতলে রাখার জন্য, এবং বোতলে যদি তুমি পানির নিচের দিকে যদি তুমি কিছু পাথর রাখো তাহলে এর শেকড়টা ভালো গ্রো করে। তাই আমরা চেষ্টা করব পানির ভেতরে যদি আমরা গাছ গ্রো করতে চাই। আর এটা কিন্তু যে এসেনশিয়াল তা না, শুধুমাত্র পানিতেও ভালো গ্রো করে কিন্তু। তবে অবশ্যই 2 থেকে 3 দিন পর পর আমাদের এই পানিটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, তাহলে কি হয় এর শেকড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 2 থেকে 3 দিন পর পর আমরা পানিটা চেঞ্জ করে দেব। আর ফিল্টার করা পানিটা দিলে গাছের জন্য ভালো হয়। এছাড়া একটা কথা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই মানি প্ল্যান্টের কাণ্ড এবং পাতায় ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে, যেটা আমাদের একটু বিষাক্ত। এর কারণে কিন্তু আমাদের বাসায় যে ছোট বাচ্চারা শিশু বাচ্চারা আছে তাদের হাতে নাগালে বাইরে রাখলেই ভালো হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে
আমার পাশে থেকে আমাকে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।